আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। গোঘাট গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো ও স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থার অভিযোগ তুলে বৃহস্পতিবার হাসপাতাল চত্বরে সাফাই অভিযানের আয়োজন করল বিজেপি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক সহ দলের একাধিক নেতা, কর্মী ও সমর্থক। ঝাঁটা হাতে হাসপাতাল চত্বর পরিষ্কার করার পাশাপাশি হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়েও সরব হন তারা। বিজেপির অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা নেই। যে কয়েকটি টয়লেট রয়েছে তার অধিকাংশই অপরিষ্কার ও অস্বাস্থ্যকর অবস্থায় পড়ে রয়েছে। প্রতিদিন বিপুল সংখ্যক রোগী ও তাদের পরিবারের সদস্যরা হাসপাতালে এলেও ন্যূনতম স্বাস্থ্যবিধি বজায় রাখা হচ্ছে না বলে অভিযোগ। এর ফলে রোগীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। হাসপাতাল পরিদর্শনের সময় বিজেপি নেতৃত্ব আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ভ্রাম্যমাণ চিকিৎসা গাড়ির পরিষেবা। ফলে প্রত্যন্ত এলাকার বহু মানুষ প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে বয়স্ক ও আর্থিকভাবে দুর্বল মানুষদের চিকিৎসার জন্য হাসপাতালে আসতে অতিরিক্ত সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে তাদের দাবি। গোঘাটের বিধায়ক বলেন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের বড় বড় দাবি করা হলেও বাস্তবে হাসপাতালের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। অপরিষ্কার টয়লেট, পরিষেবার ঘাটতি এবং ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা বন্ধ থাকা স্বাস্থ্য দপ্তরের উদাসীনতারই প্রমাণ। বিজেপির দাবি, সাধারণ মানুষের স্বার্থে দ্রুত হাসপাতালের পরিকাঠামো উন্নত করতে হবে এবং বন্ধ থাকা পরিষেবাগুলি পুনরায় চালু করতে হবে। সাফাই অভিযানের মাধ্যমে সেই দাবি তুলে ধরা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, তবে অভিযোগগুলির বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। দেখুন, আজকে হাসপাতালেতে আমাদের দলীয় কর্মীরা তারা স্বচ্ছতার কাজে হাত মিলিয়েছে। কারণ দীর্ঘ সময় ইলেকশন চলার আগের থেকেই সেভাবে সাফাই ছিল না। ভোট পরবর্তী পরিস্থিতিতে সাফাই কর্মীরাও অনিয়মিত আসছে, ঠিকঠাক আসছে না। তো এই মতো পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের ছেলেরা, যেহেতু হসপিটালের স্টাফ খুবই কম আছে, সরকার আমরা চিন্তাভাবনা করছি যে আগামী দিনে হসপিটালে পর্যাপ্ত পরিমাণে স্টাফ নিয়োগ হবে, তখন এই সমস্যাটা হবে না। আপাতত আমাদের ছেলেরা হাসপাতালকে স্বচ্ছতা বজায় রাখতে, হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য তারা উদ্যোগ নিয়ে আজকে পুরো সাফাইয়ের কাজটা করলেন। সাপ বেরোচ্ছে, বিভিন্ন রকম সমস্যা আছে হাসপাতালে শুনতে পাচ্ছি। তো একদম পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ব্যাপক প্রভাব ছিল, ছেলেটা হাত মিলিয়েছে। তো সবই পরিস্থিতি খুব খারাপ আছে। আমাদের ছেলেরা হসপিটালকে সহযোগিতা করছে, আর আগামী দিনে হেলথে রিক্রুটমেন্ট হবে বলে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। আপনারা জানেন যে ভারতবর্ষের বুকে মাননীয় প্রধানমন্ত্রীজি যে স্বচ্ছ ভারতের ডাক দিয়েছিল, সেই স্বচ্ছ ভারত আমরা আগেও করে এসেছি। আজকে সেই স্বচ্ছ ভারতেরই একটা ছোট প্রোগ্রাম ছিল। আমরা এই পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। সেই আমরা যেমন আমাদের বাড়িঘরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সেরকমই পৃথিবীকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমাদের বাসযোগ্য করার জন্য যেটা করার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সেই দায়িত্ব নিয়েই আমরা এই আজকে গোঘাট 1 নম্বর ব্লকে একটু স্বচ্ছ ভারত অভিযান করছিলাম। স্বচ্ছ ভারত অভিযান করতে এসে দেখলাম, আমাদের কাছে খবর ছিল যে কিছুদিন আগে এখানে নাকি হসপিটালের মধ্যে সাপ ঢুকে যাচ্ছে, চারিদিকে জঙ্গল অপরিষ্কার আছে। এইটাকে পরিষ্কার করার জন্যই মেনলি উদ্দেশ্য ছিল। আমি তাহলে যাই, গিয়ে আমরা পরিষ্কার করি। তাই এসে দেখলাম এখানে পায়খানা, বাথরুম বা চারিদিকের পরিস্থিতি খুবই খারাপ। মানে ড্রেনগুলো জল জমে আছে, মশার উপদ্রব, একটা ব্লিচিং পর্যন্ত নেই। সরকারি যে সুবিধা হসপিটালের মধ্যে ভিতরে গেলাম, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু সার্বিক একটা পেশেন্ট যে পরিষেবা পাবে সেই পরিষেবা কিন্তু নেই। একটা ব্লিচিং নেই, স্টাফ নেই। এই যে আপনি দেখছেন, ক্যামেরাতে দেখতে পাবেন, পিছনে ভ্রাম্যমাণ গাড়ি দাঁড়িয়ে আছে, তার ড্রাইভার নেই, সুইপার নেই। এই পরিস্থিতি মানে খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছে। এইদিকে একটু প্রশাসনকে আমরা কথা বলবো যাতে এইদিকে একটু নজর রাখে, আমরা সেদিকে মানে লক্ষ্য রাখবো। আপনার নাম? আমার নাম শান্তনু দাস, আমি মন্ডলের সহসভাপতি। খবর আছে, সেই আপাতত থাকা উচিত ছিল। আপনার হচ্ছে 8টা থানা হয়েছে
হ্যাঁ হয়েছে মোটামুটি আগে কারবার নেই। সরকারি সিস্টেমে শুধু স্যালারি পাবে। এক মাস দু মাস হয়ে গেল। সরকারি সিস্টেমে স্যালারি বন্ধ করতে হবে। দশ মিনিটের মধ্যে লোকেশনটা পাঠাও, কারেন্ট লোকেশন পাঠাও, কারেন্ট লোকেশন পাঠাও, কারেন্ট লোকেশনটা পাঠাও। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল আরামবাগ ও বর্ধমান। আমরা গোঘাটে 1 নম্বর স্বাস্থ্যকেন্দ্রে এসেছি তো স্বচ্ছ ভারত করার জন্য। তো এসে যা দেখছি তো মাথা খারাপ যে কী অবস্থা এই 15টা বছরে এই সরকারটা কি করে রেখেছে। বাথরুমটা আপনি আগে ওইটা দেখবেন, আপনি ভিডিও করেছেন, বাথরুমটা নিয়ে সবথেকে বেশি যে মানুষ এখানে চিকিৎসা করাতে আসছে তারা এসে এখানে রুগী হয়ে যাবে। তাহলে আজকে ওই ভালো জিনিসটা মানে একটা টাকা খরচা হয়েছে, কত টাকা কন্ট্রাক্টরি খরচা হয়েছে, আর হয়েছে সব কন্ট্রাক্টরের টাকা নিয়েছে। হ্যাঁ, আজকে জলের ট্যাঙ্ক পেছনে কীরকমভাবে পড়ে আছে, ওখান থেকে মশা মাছি উপদ্রব হচ্ছে। একটা সামনে আপনার পেছনে দেখুন একটা ভ্রাম্যমান একটা গাড়ি পড়ে আছে, যার ড্রাইভার নেই, চাবি পর্যন্ত নেই, বেতন কিন্তু সে প্রতি মাসে নিয়ে নিচ্ছে। তাই আমরা এসেছি, আমরা পরিষ্কারটা করলাম আজকে, এই তো এই প্রথম চালু করেছি, এরপর দেখছি কী করা করবো, তার ব্যবস্থা আমরা করবো। ভারতীয় জনতা পার্টি করবে। আচ্ছা, হসপিটাল এখন পর্যন্ত পর্যাপ্ত আছে, কিন্তু সব অনুপস্থিত। এখানে না, গোটা পশ্চিমবঙ্গে 15 বছরে গোটা পশ্চিমবঙ্গে হয়েছে, শুধু গোঘাটে নয়, গোটা পশ্চিমবঙ্গে হয়েছে। সেটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেটা ব্যবস্থা করার চেষ্টা করছি, বা আমাদের নরেন্দ্র মোদীজির আন্ডারে আমরা দিচ্ছি। আজকে সাফাইয়ের কাজও করলেন? আজকে সাফাইয়ের কাজও করেছি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি সুদীপ্ত গোস্বামী, আমি গোঘাট 1 নম্বরের 175 বুঝতে চিকিৎসা করাবে 15টা বছরে অবস্থা। এই জাম ছড়াবে, এই জামটা হসপিটাল যে রুগী ভর্তি হচ্ছে তাদের শরীরে প্রয়োগ হবে। একদম এই আমরা অপরিষ্কার থাকে একটা হসপিটাল। বাথরুম, এটা কি বাথরুম? বাথরুম করার উপযোগী? এটা তো এসে যা দেখতে পাচ্ছি একদম যেন অপরিষ্কার, নোংরা। এখানে মানুষ বাথরুম কিভাবে করবে? একটা হসপিটাল চিত্রে সেখানে সাধারণ মানুষ আজকে আসবে আউটডোরে চিকিৎসা করতে, তাও এটা সাধারণ মানুষের হচ্ছে, পাবলিকের হচ্ছে টয়লেট কেন্দ্র, সেই টয়লেটটাই এত নোংরা অপরিষ্কার। এটা কি করার মানে টয়লেট করার উপযোগী জায়গা? এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে না? হসপিটালে 3 জন সুইপার আছে, সেই সুইপাররা কী কাজ করছে না করছে আমরা খতিয়ে দেখবো, হসপিটালে বসবো, ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করবো। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি।
বাথরুমটা আমরা একটু দেখতে চাই। হ্যাঁ, একটু বাথরুমটা দেখবো। মাঠে দেখ ছবিটা ভালো করতে ওভারফ্লো জল, ওভারফ্লো জলের হোক, জলটা তো আমাদের হচ্ছে এইটা কথা ইউজ করে ওভারফ্লো জলটা, এটা ওভারফ্লো জল। এই মাস্টারকে দিয়ে একটু ঝাঁটাটা দিয়া পারে মাস্টার ছোট তো একটা এই মুখটাকে পুরোটাই দাদা দিয়ে জল দিয়ে করে জমে আছে জল আর ইয়ে করো বাথরুমগুলো একবার দেখবে চলো। গাড়িটা খুলতে হবে, এই যে গাড়িটা ভেতরে গাড়ি ছেড়ে গেছে ওকে ডাক না, ফোনটা করতে বল না। জাফর বোম মারতো তার ছেলের আমনের এই গাড়িটা লোকের বাড়ি বাড়ি যে বোম মেরেছে সেই জাফর না আজও চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি বালা চূড় মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।